আমার রাগ লাগে আমি যদি তোমার জীবনে খুব জরুরি মানুষ না থাকি, যদি আমি তোমার ফার্স্ট প্রায়োরিটি না থাকি, সেকেন্ড হয়ে যাই। বোকা ছিল। এই ব্যাংকের ওই ব্যাপারটা কি হলো? লোনটা তো এখনো হচ্ছে না, আর কতদিন লাগতে পারে একটু বলবেন? আমি ফলো আপ করছি। ম্যানেজারের সঙ্গে আরো দু একবার কথাও হয়েছে, কিছু কাগজপত্র আবার চেয়েছে। আমি কষ্টটার কথার জন্য পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি এতদিন ধরে ওর মনের ভিতরে এসব চলছে আর আমি টেরই পেলাম না। আমি কি আমি কি এতই খারাপ না মিষ্টি? খালা, আমি শুধু চাই আম্মু হ্যাপি থাকুক। তাহলে তাকে সুখী হতে দেন। আর সুখকে যদি আপনি খাঁচায় বন্দি করে রাখেন, তাহলে দেখবেন একদিন পাখিটা উড়ে যাওয়ার আগেই মরে গিয়েছে। তুই এত বড় হয়ে গেলি কবে? রুশো ভাই, আমি ছোটই আছি। না, তুই এখন এমন এমন কথা বলিস মনে হয় যেন আমি ছোট। আপনি ছোটই আছেন, কিভাবে? কারণ আপনি মানুষকে অনেক ভালোবাসেন, কিন্তু সে মানুষটা কি চায় এটা আপনি বুঝতেই পারেন না। আচ্ছা, ফিদার সাথে কথা হয়েছে তোর? হুম। রাগ করেছে? কিছুটা। ফ্রিদা তোকে খুব মিস করে। আমিও। তাহলে এত সোশ্যাল ডিস্টেন্সিং কেন? রুশো ভাই, কিছু দূরত্ব আসলে কিলোমিটারে মাপা যায় না। আমার মনে হয় ফ্রিদা শুধু তোকে নিজের কাছে রাখতে চায়। সেটা আমি জানি। তাহলে জানিসই যেহেতু, এতে খারাপ কি? রুশো ভাই, আসলে সব ভালোবাসা গ্রহণ করার অবস্থানে মানুষ সব সময় থাকে না। কখনো কখনো একটু দূরে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে হয়। তুই এখনো জটিল করে কথা বলিস। আর আপনি এখনো আগের মতো সহজ উত্তর খোঁজেন। তোর মধ্যে না একটা চেঞ্জ চলে এসেছে। কি? তুই আগে অনেক বেশি কথা বলতিস। মানুষ বড় হলে কথা কমে যায়? নাকি কিছু কথা বলাই বন্ধ করে দেয়? দুইটাই। তোমাকে একটু আজকে অন্যরকম লাগছে। তুই আবার মানুষ পড়তে শিখে গেলি কবে? অনেক আগে। তাহলে বল কি চলছে আমার মাথায়? আমি কি পাগল? না না, পাগল হবি কেন? চেষ্টা কর। মনে হচ্ছে আপনার এই মাথার মধ্যে কেউ একজন ঘর বানিয়ে ফেলেছে। হুম হুম। এত টেনশন কেন? টেনশন না, একদম টেনশন না। বুঝছি। কি বুঝছিস? তুই যখন কিছু না বলিস তখনই সবচেয়ে বেশি কিছু থাকে। তুমি কিন্তু আমার ডায়লগ চুরি করে নিলা, তাহলে কিন্তু আমাকে রয়্যালিটি দিতে হবে। ঠিক আছে, আমি ফ্রিদার থ্রুতে পাঠিয়ে দেবো। হুম। ও তো এখন আমার চেয়ে বেশি তোর পক্ষ নেয়। কারণ ওর রুচি ভালো। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি সিরিয়াসলি বলছি, তুই যদি আমাদের বাসায় চলে আসিস। কি? পারবো না। এত তাড়াতাড়ি না বলে দিলি? কারণ উত্তরটা আগেই জানো। তোর কি মনে হয় আমরা তোর জন্য সমস্যায় পড়ব? না। তাহলে? মানুষ মাঝে মাঝে একটা জায়গা ছাড়ে, জায়গাটার জন্য না, নিজের জন্য। আর আমি এখনো নিজের সাথে হিসাব মেলাতে পারি। তারপরও তোর জন্য দরজা সবসময় খোলা থাকবে। জানি।
আম্মু বলেছে, জানি, ফিদা বলেছে। সব জানি। আমিও বলছি। এত মানুষ মিলে বললে না করাটাও কঠিন। প্রয়োজন হলে পুরো বাহিনী নামিয়ে নিয়ে আসবে। বাহিনী? বাহিনী, মা, ফ্রিদা, মিষ্টি আপু, আরো নতুন অনেকে যোগ হবে মনে হয়। সবাই এখন সবার ব্যাপারে মাথা ঘামায়। ভালো তো। আপনাকে অনেক দিন পর হালকা লাগছে। তাই? তোর সাথে কথা বললে মাথাটা একটু পরিষ্কার হয়। দেখে কমপ্লিমেন্ট ছিল। তুই তুই কি 5টা মিনিটও সিরিয়াস থাকতে পারিস না? মানুষ বেশি সিরিয়াস হলে বুড়া হয়ে যায়। তাই? তুই থিওরি কোথা আবিষ্কার করলি? নিজের। হ্যাঁ, একদিন নোবেল প্রাইজ কিন্তু তোর কাছে চলে আসবে। ইনশাআল্লাহ। এই চল। উঠি, চলো চলো। বাবা আরেকবার খাও, আরেকবার খেলে না আমি কিচ্ছু বলবো না। এই যে দেখো খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। না 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 আরে না না বললে হবে, সকালেও তো তুমি ঠিক মতো খাওনি। নাও। খাবো না খাবো না খাবো না। আরে খাবো না খাবো না, যে দেখো না কি সুন্দর করে মাছটা বেছে দিছি, একদম কাটা নেই। নাও খাও। বললাম তো খাবো না। আচ্ছা শোনো, খাবো না বললে হবে? না খেলে কি শরীর ভালো থাকবে? না না না। খাবো না বললাম খাবো না। আচ্ছা ঠিক আছে, রাগ করো না বাবা, আমি কিচ্ছু বলবো না তোমাকে। এই নাও, খেয়ে নাও। খাবো না 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 খাবে না, খাবো না। আরে বাবা একটু খাও না, না খেলে চলবে? তুমি কি বাচ্চা ছেলে নাকি? না খেলে কি শরীর ভালো পাবে? খাবো না। সিরিয়াসলি কি হচ্ছে এখানে? আমি চাচ্ছিলাম একটু মানে না না, আগে আপনি বলেন, দেখতে পাচ্ছেন না উনি কতটা অস্বস্তিতে আছেন? নাকি দেখেও ইগনোর করছেন? আমি তো শুধু খাওয়ানোর চেষ্টা করছিলাম। এক্স্যাক্টলি, এটাই সমস্যা। আপনি চেষ্টা করছেন কিন্তু শুনছেন না। একজন মানুষ 10 বার না বলার পরেও 11 বারও আপনি একই কথা বলছেন। এটা কেয়ার না, এটা প্রেশার। আমি তো শুধু নো অফেন্স দাদি, আপনি পরিস্থিতিটা ধরতে পারছেন না। উনি বারবার হাত ঘষছে, কান চেপে ধরছে। ক্লিয়ারলি অস্বস্তিতে আছে, আর আপনি বারবার বলছেন খাও খাও খাও। লাইক সিরিয়াসলি দাদি? আমি তো ভাবছিলাম। আপনি ভাবছেন কিন্তু দেখছেন, এই দুটা জিনিস এক না। সবাই প্রথমে এসে এটাই বলে, আহারে কি মায়া লাগে, এটা খাও, ওখানে বসো, এভাবে কথা বলো। ওনাকে ঠিক করার চেষ্টা বন্ধ করা যায় না। উনি দুর্বল মানুষ না, উনি শুধু আলাদা। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কারণ আর কেউ বলে না। এ বাড়িতে সবাই শুধু সাবধানে কথা বলে, কিন্তু আসল কথাটাই কেউ বলে না। কিন্তু আমি পারি না। কিছু ভুল মনে হলে আমি বলবো, সিম্পল। আমি কি খারাপ কিছু করছি? ভালো ইচ্ছা থাকলেই ফল ভালো হয় না। আপনি ভালো চেয়েছেন ঠিক আছে, কিন্তু ওনার দিকে তাকান, কাজ হচ্ছে? তুমি আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, একজন অটিস্টিক মানুষের সাথে চলতে শুধু মায়া থাকলেই হয় না, ধৈর্য লাগে, বোঝাপড়া লাগে, বাউন্ডারি বুঝতে হয়। আমি তো শুধু যত্ন করে খাওয়াচ্ছিলাম। কেউ না চাইলে সেই যত্ন চাপ হয়ে যায়, এটাই সত্যি। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে কথা বলছো। আর আপনি ওনার সীমা পার হচ্ছেন। তাহলে আজকে দুজনের সীমা পার হচ্ছে মনে হয়।
আমি সকাল থেকে রাত পর্যন্ত এই বাড়ির জন্য কত পরিশ্রম করি জানো? জানি, এবং আমি সেটা অ্যাপ্রিসিয়েটও করি, কিন্তু অনেক কিছু করলে সবসময় ঠিক হওয়া যায় না। তুমি কিন্তু আমাকে অপমান করছো। না, আমি শুধু আপনাকে জবাবদিহি করাচ্ছি, দুইটা আলাদা জিনিস। তোমার তো কথা বলার কোনো ভদ্রতাই নাই। হতে পারে, কিন্তু আমি অন্তত ফেক না। সামনে এক কথা পিছন আরেক কথা আমি বলি না। আমি এত খারাপ? ও গড, দেখলেন? এটাই সমস্যা, কেউ ভুল করলে সাথে সাথে ট্র্যাজেডি শুরু হয়ে যায়। দাদি, আমি বলেছি ভুল হয়েছে, আমি বলিনি আপনি খারাপ। একটা ভুলের জন্য এত কথা শুনতে হবে? একটা ভুল না, প্যাটার্ন। সবাই ওনাকে 5 বছরের বাচ্চা মনে করে। ওনার বয়স 36। থাক, আর কিছু বলতে হবে না। ঠিক আছে, কিন্তু এর পরের বার উনি না বললে ওনার নাটাকে সম্মান করবেন। তুমি এই কাজটা ঠিক করো নাই নুসাইবা, ঠিক করো নাই। তুমি শিউলি খালাকে কাঁদালা। আমি কাঁদাইনি, আমি সত্য কথা বলেছি। সব সময় সত্য কথা এভাবে বলতে হয় না, বলতে হয় না। উনি উনি খারাপ মানুষ না। আমি কি একবারও বলেছি উনি খারাপ মানুষ? তুমি তুমি এমন ভাবে বলেছো যেন উনি অনেক বড় অপরাধ করেছে। চাচ্চু, তুমি বুঝতে পারছো না, এই বাড়িতে সবাই এত বেশি পোলাইট যে কেউ কাউকে বুঝতে পারে না। তারপর ছোট ছোট সমস্যা জমে পাহাড় হয়। আমি ওই টাইপ না। তাও 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 শিউলি খালা মন খারাপ হয়েছে, মন 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 খারাপ খারাপ হয়েছে। মানুষের মন খারাপ হতেই পারে, কিন্তু আমি ভুল বলবো না। এদের সাথে এমনই করতে হয়, নাইলে এরা মাথায় উঠে যায়। মাথায় উঠে যাবেন মানে 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 একবার বললে না, দুইবার বললে না, এরপর সব ভেবে নেয় সবকিছু ঠিক আছে। কিন্তু এখন যদি আমি কিছু না বলতাম উনি ভাবতেন ওটাই ঠিক আছে। তুমি তুমি উনার সাথে রাগ করে কথা বলেছো। হ্যাঁ, রাগ করে বলেছি, কারণ আমি দেখেছি তুমি কষ্ট পাচ্ছ। আর ভাবছে খাচ্ছ না কেন, এটাই সমস্যা। আচ্ছা, কেউ বুঝতে চায় না কেন? আচ্ছা, হয়তো একটু বেশি বলে ফেলেছি। হ্যাপি? হুম 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 কিন্তু পুরোপুরি ভুলও বলিনি। হুম 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 দেখলা, তুমিও জানো আমি ঠিক বলেছি। হ্যাঁ 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 হ্যাঁ। উফ, তুমি একটা মানুষকে পাগল বানায় ছাড়বা। এখন হাসি বের হলো? নুসাইবা, আমার আমার ক্ষুধা পেয়েছে। কি? এতক্ষণে ড্রামা শেষে এই কথা? চলো খাবার গরম করতে যাই, কিন্তু আজকে একটা রুল, কেউ কাউকে জোর করবে না, ওকে? দেখ দেখ দেখ। আমি উঠাই দিই। চাচা, আপনি কখন এসেছেন? কেমন আছেন? এসছি অনেকক্ষণ আগে। আছি, ভালো আছি। আর তুমি কেমন আছো? ভালো আছি বললে আসলে মিথ্যা বলা হবে। যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। তোমার কি সবার কথা মনে পড়ে? কি বলেন চাচা? চাচি, জেরিন, তিতি, সবার কথা অনেক মনে পড়ে। সবাই তোমাকে না অনেক মিস করে। বাড়িটা অবশ্য আগের মতো আর নেই। জাভেদ ভাইজানের জন্য আমরা সবাই খুবই অস্থির। তুমি আসো না কেন মা? যেতে তো চাই চাচা, গেলে হয়তো কেউ কিছু বলবেও না, কিন্তু খুব ভয় হয়। বাড়িটার সামনে যেয়ে দাঁড়ালেই না বুকের ভিতর কেমন যেন করে।
কেন? মনে হয় আমি গেলেই সবার পুরনো কষ্ট সব জেগে উঠবে। তুমি কি নিজেকে এখনো দোষী ভাবো? ভাবি না চাচা, বিশ্বাস করি। এটা তো তোমার একেবারেই ভুল বিশ্বাস। আমার জন্য এত কিছু হয়ে গেল, একটা পরিবার ভেঙে গেল। দেখো মা, একটা পরিবার একজন মানুষের জন্য ভাঙে না। সময়, ভাগ্য, নানা কিছু মিলিয়ে একটা ভাঙনের জায়গায় দাঁড় করিয়ে দেয়। কিন্তু সবকিছু শুরু তো আমাকে ঘিরেই। আর সবকিছু শেষ কি তোমাকে ঘিরেই হবে? নিজেকে তুমি এত ছোট করে দেখো না। তোমাকে একটা কথা বলি, জি। ভাইজান যে একটা চিঠি লিখে গিয়েছে, তোমার নিশ্চয়ই মনে আছে। না না, তুমি শুনেছো মনে হয়। জি। সেখানে তোমার কথা লিখেছিল। আমার? লিখেছিল বাণী মেয়েটার কোনো দোষ নেই, সে শুধু খারাপ সময়ের মধ্যে আটকে গেছে। আরো লিখেছিল কবির যদি কখনো বাণীকে হারায়, তাহলে নিজের একটা আশীর্বাদ হারাবে। উনি সত্যি এমন লিখেছিল? হ্যাঁ, অথচ চাচা আমি প্রতিদিন ভাবি, প্রতিদিন মনে করি যে উনি হয়তো আমাকে ঘৃণা করে। যে মানুষটাকে নিয়ে তুমি অপরাধ বোধে ভুগছো, সেই তোমাকে নির্দোষ বলে গেছে। চাচা আমি না অনেক ক্লান্ত। আমি জানি। মনে হয় জীবনটা একটা ভাঙা ঘুড়ি, যখন একটু খোলা আকাশ পাই আবার নতুন করে একটা ঝড় এসে সব এলোমেলো হয়ে যায়। আমিও কখনো বড় কোনো স্বপ্ন দেখিনি, শুধু চেয়েছিলাম নিজের একটা ছোট্ট সাজানো সংসার, কিছু আপন মানুষ, আর সন্ধ্যায় দরজায় ফিরে আসার মতো একটা ঠিকানা। এই স্বপ্নগুলোই সবচেয়ে দামি মা। কিন্তু এত কঠিন কেন? জীবন সস্তা মানুষকে না, ভালো মানুষকেই বেশি পরীক্ষা নেয়। শোনো মা, রাত যত গভীর হয় না, ভোর তত কাছে আসে। এসব কথা আর বিশ্বাস হয় না এখন চাচা। তবু বিশ্বাস করতে হবে মা। বিশ্বাস না করলে আগামীকাল পর্যন্ত মানুষ পৌঁছাবে কি করে? আর যদি সবকিছু সত্যিই শেষ হয়ে যায়? কিছুই শেষ হয়নি মা। যদি চাচাকে আর না পাই? পাবো। এত নিশ্চিত কিভাবে আপনি? ভালো মানুষরা এমনি এমনি হারিয়ে যায় না, তারা হয়তো ফিরতে দেরি করে। আমরা প্রতিদিন খুঁজছি, আমরা প্রতিদিন অপেক্ষাও করছি। আমি নিশ্চিত জানি যে ভাইজান ফিরবেই। আল্লাহ যাতে আপনার কথাই সত্যি। হবে মা, ইনশাল্লাহ। আরেকটা কথা, তুমি খুব মন দিয়ে শোনো। কি চাচা বলেন? তুমি আমাদের বৌমা। চাচা আজ হোক, কাল হোক, সব সময় কিন্তু এখনো তো কিছুই হয়নি। হবে, অবশ্যই হবে। যদি আবার কোনো ঝড় আসে? আসুক, এবার আমরা সবাই একসাথে দাঁড়াবো। আপনি না এমন ভাবে বলেন, মনে হয় সব সত্যি হয়ে যাবে।
আমি না সত্যিটাই বুঝি। যদি কবির ক্লান্ত হয়ে যায় একদিন, ভালোবাসা ক্লান্ত হয় না মা, মানুষ ক্লান্ত হয়। ভালোবাসা অপেক্ষা করতে জানে। দেখো মা, জীবনে না অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু শিখেছিও। ভালোবাসা হলো নদীর মতো, হাজারটা বাঁক নিলেও শেষ পর্যন্ত সে সাগরকেই খুঁজে পায়। অনেকদিন পর মনে হচ্ছে বুকের ভিতরে একটু হালকা হয়ে গেল। কারণ আশ্রয় নেওয়ার সম্মান হারানো তো এক জিনিস না মা। ওরা আমাদেরকে সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাই বলে আমার মাকে কেউ অপমান করবে আর আমি চুপ করে থাকবো? পরিস্থিতি বুঝতে হয় মা, তুমি বরং বুঝতে চাও না। তুমি সবসময় চুপ থাকো, সবসময় সবকিছু ছেড়ে দাও। জানেন চাচা, অনেকদিন পর মনে হচ্ছে আমি হয়তো একা না। তুমি কখনো একা ছিলে না মা। দুঃখ মানুষকে অনেকটা অন্ধ করে দেয়। আমি শুধু মানুষ না, একটা ভীতু মানুষ ছিলাম। সামনে কিছুই দেখতাম না, শুধুমাত্র বাঁচার চেষ্টা করতাম। তারপরে আমেরিকা গেলাম। সবাই ভাবে খুব সুখ, কেউ দেখে না এই গভীর রাতে একা একা কান্না করা মানুষগুলোকে। চোরাস্তিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।